এক কাজ করি, এই ছাগলটাকেও আমি আমার গুহায় নিয়ে যাই। এই ছাগলটাকেও আমি খাবো না। একে লালন পালন করলে এই ছাগল থেকে আরো অনেক ছাগল হবে, তখন আবার আমার ছাগলের খামার হবে। আমার খামারে যখন ছাগল বেশি হবে তখন আমি ছাগল ধরে খাবো। এই বলে শিয়াল তার ছাগলটি নিয়ে গুহায় চলে গেল। ছাগল, তুই এখানেই থাক, আমি তোর জন্য ঘাস কেটে আনি। এই জঙ্গলে তোর আর কোনো শত্রু নেই। এর আগে তোকে বাঘ ধরে নিয়ে গিয়েছিল, এখন তো আর বাঘ নেই, বাঘ মারা গেছে। এখন আর তোকে কেউ নিয়ে যেতে পারবে না। তুই এখানে থাক, আমি তোর জন্য সুন্দর কচি কচি ঘাস কেটে আনি। শিয়াল ঘাস কাটতে চলে গেল। কিরে শিয়াল, কার জন্য ঘাস কাটছিস? তুই তো ঘাস খাস না, তুই তো ছোট ছোট মুরগি ধরে খাস। তাহলে আজকে ঘাস কাটছিস কেন? ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। আরে, এই কিংকং বেটা আবার কোত্থেকে জঙ্গলে চলে আসলো? এতদিন তো একটা বাঘ জ্বালিয়েছে, আবার দেখছি একটা কিংকংও চলে এসেছে। কিন্তু এখন যদি আমি এই কিংকংকে আমার ছাগলের কথা বলি, তাহলে তো এই কিংকং গিয়ে আমার ছাগলটা চুরি করে আনবে। না, এই কিংকংকে মিথ্যা কথাই বলতে হবে। কিরে শিয়াল, এরকম চুপ করে আছিস কেন? কথা বলছিস না যে? তোকে তো আমি কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দে। কিংকং ভাই, জঙ্গলে যা শিকারের অভাব দেখা দিয়েছে, এখন তো আর বন মুরগি পাওয়াই যায় না। এখন মানুষের গ্রামে মুরগি চুরি করতে গেলে ধরা খেয়ে পিটুনি খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর শিকার টিকার ধরবো না। এই ঘাস কেটে রোদে শুকিয়ে ঘাস খাবো। কি বললি তুই? এখন থেকে তুই ঘাস খাবি? হি হি হা, হাসালি রে হাসালি। তোর মতো মুরগি খেকো শিয়াল এখন থেকে নাকি ঘাস খাবে, এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে। তুমি হাসো আর যাই করো কিংকং ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার এখন থেকে ঘাসই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘাসই খা। আমিও সব ঘাস টাস খেতে পারবো না, আমাকে শিকার ধরেই খেতে হবে। আমি গেলাম। এই বলে কিংকং সেখান থেকে চলে গেল। যাক বাবা, মিথ্যা কথা বলে ওকে তাড়াতে পেরেছি। তা না হলে এই বেটা ওই বাঘের মতো আমার ছাগলটা গিয়ে চুরি করে নিয়ে আসতো। যাই যাই, এখন তাড়াতাড়ি এই ঘাসগুলো নিয়ে গুহায় ফিরে যাই। ওদিকে আমার ছাগলটা আবার ক্ষুধার জ্বালায় ম্যামে শুরু করে দিয়েছে মনে হয়। এই বলে শিয়াল ঘাসগুলো নিয়ে গুহায় চলে গেল। কিরে, ম্যামে করছিস কেন? এসেছি তো, আর একটু সময় দাঁড়া, আমি তোকে ঘাস দিচ্ছি, পেট ভরে খাবি কিন্তু। খা খা, তাড়াতাড়ি খা, খুব দ্রুত তোকে বড় হতে হবে, তারপর আবার তোকে বাচ্চা দিতে হবে। আমার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন। তোর বাচ্চা হলে আমি একটা ছাগলের খামার করব, বুঝেছিস? তুই ঘাসগুলো খেতে থাক, আমি গুহায় গিয়ে একটু বিশ্রাম নেই। ঘাস কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু বিশ্রামের দরকার। এই বলে শিয়াল তার গুহার ভেতরে চলে গেল। এদিকে শিয়ালের গুহার সামন দিয়ে যাচ্ছিল এক গর্জিলা। শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা দেখে গর্জিলা বলল, আরে, এ আমি কি দেখছি? শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা, আর আমি সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, একটা শিকারও খুঁজে পাইনি। আর এদিকে পুচকে একটা শিয়াল হয়ে কিনা ছাগল ধরে এনে বেঁধে রেখেছে। দাঁড়া, তোর ছাগল বেঁধে রাখা আমি বের করছি। এরপর গর্জিলা এসে ছাগলের দড়ি ধরে টেনে নিয়ে তার গুহায় চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার গুহা থেকে বেরিয়ে এলো আর এসে দেখলো তার ছাগলটি গুহার সামনে। আরে, ছাগলটিকে তো একটু আগে আমি এখানে রেখে গুহার ভিতরে বিশ্রাম নিতে গেলাম, এর মধ্যে কে এসে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? এটা কোনো কথা হলো? এর আগেও আমার ছাগল ওই বাঘ চুরি করে নিয়ে গিয়েছিল, এখন তো বাঘ নেই, তাহলে কে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? ওই কিংকং বেটা আবার চুরি করে নিয়ে গেল না তো? কিন্তু ওকে তো আমি আমার ছাগলের কথা বলিনি। যাই, জঙ্গলে একটু খুঁজে দেখি।
এরপর শিয়াল তার ছাগলকে খুঁজতে বের হলো। কিংকং ভাই, একটা ছাগলকে দেখেছিলে? ছাগল? কোন ছাগল? আমি তো কোনো ছাগলকে দেখিনি। কোন ছাগলের কথা বলছিস? আসলে হয়েছে কি কিংকং ভাই, আমার একটা ছাগল ছিল। ছাগলটার গলায় দড়ি বাঁধা ছিল। ছাগলটা হারিয়ে গিয়েছে। তুমি কি দড়ি বাঁধা অবস্থায় কোনো ছাগলকে দেখেছো? দড়ি বাঁধা ছাগল? দড়ি বাঁধা ছাগল আবার তুই কোথায় পেলি? কিংকং ভাই, আমি তোমাকে সেদিন মিথ্যা কথা বলেছিলাম। আসলে আমার একটা ছাগল ছিল। ওই ছাগলটা আমি মানুষের গ্রাম থেকে চুরি করে এনেছিলাম। তারপর ছাগলটা আমি লালন পালন করতে শুরু করি। কিছুদিন পর ছাগলের দুটো বাচ্চাও হয়। হঠাৎ একদিন এক বাঘ আমার ছাগলটা বাচ্চা সহ চুরি করে নিয়ে যায়। তারপরে আমি ছাগলের মালিককে ডেকে এনে ওই ছাগলটা ওই বাঘের থেকে উদ্ধার করি। ছাগলের মালিক খুশি হয়ে আমাকে একটা ছাগল উপহার দিয়ে যায়। কিন্তু আজকে আমার সেই উপহারের ছাগলটা গুহার সামনে ঘাস খাচ্ছিল। এরপর আমি বিশ্রাম নিতে যাই, আর কিছুক্ষণ পর এসে দেখি ছাগলটি নেই। কে যে এসে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। তা ভালোই হয়েছে। তোর ছাগল চুরি হবে না তো আমার ছাগল হবে? তুই যে আমাকে মিথ্যা কথা বলেছিলি, এজন্যই তো তোর ছাগলটা চুরি হয়ে গেছে। তোর ছাগল কার কাছে আছে, কে চুরি করেছে সেটাও আমি জানি না। আর এ জঙ্গলের কোথাও তোর ছাগল আমি দেখিনি। যা এখন খোঁজ গিয়ে। এই বলে কিংকং সেখান থেকে চলে গেল। আর শিয়াল আবারও তার ছাগলটিকে খুঁজতে লাগলো। আরে, ওই তো আমার ছাগল। তার মানে এই গর্জিলাটাই আমার ছাগল চুরি করে এনেছে। এই জঙ্গলে যে একটা গর্জিলা ছিল সেটা তো আমি জানতাম না। কি ব্যাপার গর্জিলা দিদি, তুমি আমার গুহার সামন থেকে ছাগলটা চুরি করে এনেছো কেন? এই ছাগলটা তো আমার। তাড়াতাড়ি আমার ছাগল আমায় ফিরিয়ে দাও। আমার কাছে যে জিনিস একবার আসে আমি সেটা আর কাউকে ফিরিয়ে দেই না। আমি এখন এই ছাগলটাকে তোর চোখের সামনে খাবো, আর তুই কিচ্ছু করতে পারবি না। শুধু চেয়ে চেয়ে দেখ। না গর্জিলা দিদি, তুমি আমার ছাগলটাকে কিচ্ছু করো না। ওই ছাগলটাকে আমায় ফিরিয়ে দাও। আমি আমার ছাগলটাকে লালন পালন করে বড় করব। ফিরিয়ে দাও আমায় ছাগলটা, ফিরিয়ে দাও। ফিরিয়ে দিব এক শর্তে। তুই যদি এখন আমাকে একটা হরিণ শিকার করে এনে দিতে পারিস, তাহলেই তোকে আমি এই ছাগলটিকে ফিরিয়ে দিব। ঠিক আছে গর্জিলা দিদি, তুমি আমার ছাগলটাকে খেও না। আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য একটা হরিণ শিকার করে আনছি। শিয়াল চলে গেল সেই ছাগলের মালিকের বাড়িতে। আর ছাগলের মালিকের কাছে গিয়ে শিয়াল সমস্ত কথা খুলে বলল। শিয়ালের কথা শুনে ছাগলের মালিক হাতে বন্দুক নিয়ে গর্জিলার গুহায় চলে এলো। কিরে গর্জিলা, তোর এত বড় সাহস! এই ছাগলটা আমি এই শিয়ালকে উপহার হিসেবে দিয়েছিলাম, আর তুই কিনা ছাগলটাকে চুরি করে এনেছিস। আজ তো তোকে আমি ছাড়বো না। তোকেও আমি ওই বাঘের মতো গুলি করে মারবো। ই আহ 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 আহ। ওরে বাবা রে, এই লোকটা বন্দুক হাতে নিয়ে কোত্থেকে এলো? এরপর ছাগলের মালিক গুলি করে গর্জিলাকে মেরে ফেললো। শিয়াল, তোমার আর কোনো ভয় নেই। তুমি তোমার এখন এই ছাগলটাকে নিয়ে যাও। এই জঙ্গলে আর কেউ তোমার ছাগলের কোনো ক্ষতি করবে না। যদি ক্ষতি করতে আসে তাহলে তুমি আমাকে ডাকবে, আমি তাকে উচিত শিক্ষা দিব। এই বলে ছাগলের মালিক সেখান থেকে চলে গেল।